তোমার টিচার আজকে বলছিল তুমি নাকি খুব দুষ্টুমি করেছো। না করনি? না একদম দুষ্টুমি করবে না, ওকে? ম্যাম ওটিপিটা। ওটিপি 3814 সাইবা তুমি? একটু তাড়াতাড়ি যান প্লিজ, আমার একটু তাড়া আছে। কেমন আছো তুমি? অনেকদিন পর। সাইবা হ্যালো, হ্যাঁ আমরাই তো চলে এসেছি, সামনেই নামবো। বেবিটা খুব কিউট। নাম কি ওর? আমার নাম তোমাকে না বলেছি অপরিচিত কারোর সাথে কথা বলবে না, ভেরি ব্যাড। সরি মম কিছু বলছো না যে? সাইবা সামনে যে লেফটে নেবে। হ্যাঁ এখানেই রাখেন। পাপা কি শপিং করলো আজকে আম্মুর সাথে? বাবা অনেক কিছু কিনেছে। এই কি হলো, চলো। হ্যাঁ আসছি। ঋতু, ঋতু দেখতেছি তো, দেখুক দেখুক, সমস্যা নেই। আরে ওটা কি লিখছো? একটু সামনে নাও। স্যার, সালমান ঋতুর খাতা কপি করছে। সালমান, তুমি ওরটা কপি করতেছো? কই না তো স্যার, এসব অ্যান্সার তো আমার মুখস্থ। ও মা, তাই? ডাটা এ তো দেখি ওয়ার্ড টু ওয়ার্ড সেম। ওয়ার্ড টু ওয়ার্ড কপি? ফাইজলামি চলছে? না স্যার, ওই একটু দেখছিলাম জাস্ট, আর দেখবো না স্যার। দেখো সালমান, এক্ষুনি বের হয়ে যাও। স্যার আমার মতো একটা স্টুডেন্ট যদি পাস করে আপনার কি কোনো ক্ষতি আছে বলেন? তুমি বেশি কথা বলতেছো কেন? এক্ষুনি বের হয়ে যাও। কি ভাবছো? তুমি আমার অনেক বড় ক্ষতি করতে পেরেছ। এসব এক্সামে আমার কিছু যায় আসে না, তাই মনে করো না আজ আমি কষ্ট পাবো, কারণ আজ চোখের জল ঝরবে তোমার। Just wait and watch, huh? हेलो सर। जी सर। ओके सर। दाओ, कदा दो।
স্যার স্যার আমার খাতা। অ্যাকাউন্টসে গিয়ে টাকাটা দিয়ে আসো। স্যার স্যার আমার তো 100% স্কলারশিপ আছে। আজ থেকে নেই, অ্যাকাউন্টসে গিয়ে 45,000 টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে আসো। স্যার আজকের এক্সামটা আমি দিই স্যার। স্যার আমি পরবর্তী টাকা জমা দিয়ে দেবো স্যার, প্লিজ। তোমাদের জন্য আমার কথা শুনতে হয়। যত্তসব। কি বলেছিলাম তো, আজকে চোখের জল ঝরবে তোমার। কি ক্ষতি করেছিলাম তোমার আমি? ও প্লিজ, এখন এসব নাকা মার্কা ডায়লগ মারতে যাও না। অ্যাটলিস্ট হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। তাই ইট মারলে পাটকেল খাওয়ার জন্য রেডি থাকতে, বুঝলে কুকি? আর লেখাপড়া করে কি হবে? এত কষ্ট করে স্কলারশিপটা ম্যানেজ করে দিলাম, ওটাও চলে গেল। আমার কপালেরই দোষ। এদিকে পেনশনের টাকাটাও পাচ্ছি না, এদিকে তোকে নিয়ে পড়েছি আরেক যন্ত্রণায়। ও, আমার মরে গেলেই বোধহয় ভালো হতো। বাবা এসব বলো না প্লিজ। কি বলবো? তোকে নিয়ে আমার সব আশা শেষ হয়ে গেল। কত আশা করেছিলাম, এখন এই বয়সে শুনতে হচ্ছে মেয়েকে এক্সাম থেকে বের করে দিয়েছে। ঘুম হব আমি সকলে তোমারই থাকি, আর খুব মায়ায় তোমায় দেখি। ভালোবাসার গান তুমি বুকের ভেতরে, একজনই আমার তুমি প্রেমের শহরে। উড়ে উড়ে মন তোমার কাছে যায়, প্রিয় নাম ধরে ডাকি তোমায়। আর ওর নাম কি রাখবো জানো? কি? আয়াত। ওকে স্যার, এটাও লিখে রাখছি। লেখো। কি আশ্চর্য, সমস্যা কি? তুমি এটা কি করছো? আমি আবার কি করেছি? তুমি সাইবার বাবার অফিসের ফাইলটা আটকায় দাও না, ওর বাবার পেনশনটা আটকায় দাও না, এটা কেন করছো তুমি? আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করেছি। আরে কিসের ভালো? সবকিছুর একটা লিমিট আছে পাপা। তুমি তুমি আমার লাইফটা শেষ করে দিতেছো। তোমার লাইফ আমি শেষ করছি না, ওই মেয়েটা শেষ করছে। আর এই যে আমার সামনে দাঁড়িয়ে তুমি তর্কাতর্কি করছো না, এতেই বোঝা যায় যে এরকম একটা মেয়ে তোমার জীবনে আসলে কি হবে। এরকম একটা মেয়ে মানে? এরকম একটা মেয়ে বলতে কি বোঝাচ্ছ তুমি? মেয়েটা সম্পর্কে আমি সব শুনেছি, ঋতু আমাকে সব বলেছে। আসলে আঙ্কেল ব্যাপারটা সালমানকে নিয়ে। আমাদের ডিপার্টমেন্টের নতুন মেয়েটা আছে না, সাবিহা, ও। সাবিহার সাথে কি সালমানের? না আঙ্কেল, সালমানের কোনো দোষ নেই, সাবিহাই ওকে ফাঁসিয়েছে। মেয়েটার ক্যারেক্টার খুব খারাপ আঙ্কেল, জামার মতো বয়ফ্রেন্ড চেঞ্জ করে। ও টাকার লোভে সালমানকে ট্র্যাপে ফেলেছে। আসলে ব্যাপারটা হচ্ছে মেয়েটা একটু লোয়ার ক্লাসের, তো টাকার জন্য সবকিছু করতে পারে। আমার তো সালমানের জন্য একটু চিন্তা হয়, তাই ভাবলাম ব্যাপারটা আপনাকে বলা উচিত। তুমি আছো, তবে কেন
আঙ্কেল এই নিন টাকা। আঙ্কেল আর দেরি করবেন না, আন্টি কিচ্ছু হবে না। এই টাকার আমাদের এখন আর দরকার নেই। মানে টাকা লাগবে তো আঙ্কেল? সাইবা তোমার বাবাকে বলো না আঙ্কেল। সাইবা কিছু বলতেছো না কেন? ওকে এসব কেন বলছিস? আমি তো আঙ্কেলকে কিছু বলি নাই। সাইবার ক্যারেক্টার খারাপ, ওর টাকার অনেক লোভ। এসব বলিস নাই তুই পাপাকে? ওর ক্যারেক্টার খারাপ প্রমাণ দে। চল রাখ তোর প্রমাণ। ওর ক্যারেক্টার খারাপ হইলে ওর আমি ভালোবাসি, তোর কি প্রবলেম? হ্যাঁ অ্যান্সার কর। আই এম সরি সালমান, আমি আর পারছিলাম না। আমি অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি, কিন্তু সাইব আসার পর থেকে ওকে তোমার আশেপাশে আমার সহ্য হচ্ছিল না। আমি ভেবেছিলাম এসব আঙ্কেলকে যদি বলি তাহলে তুমি দূরে সরে যাবে, তোমাদের মধ্যে দূরত্ব চলে আসবে। আমি শুধু তোমাকে চেয়েছিলাম, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। তুমি জানো তুমি কি করছো? তোমার ভুলের কারণে আজকে সাইবার মা আজকে নাই। কি আর বলবো তোমাকে আমি। কেন করছো এটা? আরে আরে আমি সত্যি কিছু জানি না। আমি বাবার সাথে কথা বলতেছি, ঠিক আছে? তুমি টেনশন করো না। সব মিথ্যা কথা। ও কোনোদিন তোকে ভালোই বাসেনি। কি বলতেছিস তুই? সালমানকে আমি ভালো করেছি, ও আমার বাবার বন্ধুর ছিল। আর আমি নিজের কানে শুনেছি ও ওর বাবাকে বলেছে তোর বাবার পেনশনের টাকা যেন আটকে দেয়। ওর ক্যারেক্টারের সমস্যা আছে, ও ভার্সিটিতে অনেক মেয়ের লাইফ নষ্ট করছে, এমনকি আমারও। তুই প্লিজ সালমানকে এসব ব্যাপারে কিছু বলিস না, তাহলে ও আবার আমার ক্ষতি করবে। আজ অব্দি অনেক মেয়ের সাথে এরকম প্রবলেম হয়েছে, সবাইকেও তিলে তিলে শেষ করে দিছে। তোর সাথেও দেখিস এমনটাই করবে। ঋতু তোমাকে এসব বলেছে? হ্যাঁ, আর বলবে নাই বা কেন? ও সবসময় আমার হয়ে যায়। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, এখনো আছে। তাহলে তো তুমি আমার সব সত্যিটা জেনে গিয়েছিলে। ভালোই করেছো আমাকে ছেড়ে গিয়ে। আমার সাথে তো এমনটাই হবার ছিল। হ্যাঁ, আর আশা করি আজকের পর থেকে তুমি আর আমাকে ডিস্টার্ব করবে না। তুমি ভালোবাসো তোমার হাজবেন্ডকে? কেন বাসবো না? আর ভালো আছো তার সাথে? অনেক ভালো আছি। ব্যাস এটুকুই জানার ছিল। দোয়া করি এভাবেই অনেক অনেক ভালো থাকো। আর কথা দিচ্ছি আজকের পর থেকে তোমাকে আর কখনো ডিস্টার্ব করবো না। আসি। আই এম সরি। তুই কেন সরি বলছিস? আমি জানি আমি কিছু বললে অতীত পরিবর্তন হয়ে যাবে না। তোমার উপর কোনো প্রতিশোধ তো নেব না আমি, কিন্তু তোমায় আমি কখনো মাফ করব